ভাই ফ্রি ফায়ার গেম খেলবো তবে কাস্টম ক্রিয়েট করতে পারবো না, এইটা কেমন কথা? তো আজকের এই ভিডিওতে সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে একটি কাস্টম কিভাবে ক্রিয়েট করতে পারবে এই টু জেড সেটিংস গুলো এই ভিডিওতে দেখাবো। কিছুদিন আগে কিন্তু ফ্রি ফায়ার গেম আপডেট গেছে, আপডেটের পরেও কিন্তু বেশ কিছু সেটিংস নতুন অ্যাড হয়েছে যেগুলো সম্পর্কে আমরা জানি না, সেই বিষয়গুলো এই ভিডিওতে ক্লিয়ার করা হবে। তাই যদি তুমি এখনো ফ্রি ফায়ার গেমে একটি কাস্টম রোম প্রফেশনাল ভাবে খুলতে না পারো তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য। কম দামে ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড টপ আপ করতে হলে চলে যাও প্লে স্টোরে এবং ডাউনলোড করো নানকশপ অ্যাপ। নানকশপ অ্যাপটি ডাউনলোড করার পর এখানে একটি অ্যাকাউন্ট করে নিবে। অ্যাকাউন্ট করার পর তোমরা বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু অটো ডেলিভারির সুবিধা পাচ্ছ। প্যাকেজগুলোর প্রাইস দেখতে পারতেছো খুবই কম দামে, মাত্র 20 সেকেন্ডের ভিতর চোখের পলকে তোমরা অর্ডার করলে ডেলিভারি পাবে। রেগুলার অর্ডার নিতে নিতে তোমরা কিন্তু রিসেলার অপশনও নানকশপ থেকে নিতে পারবে। তো কোনো রকম ঝামেলা ছাড়া টপ আপ করতে হলে চলে যাও এখনই নানকশপে। নানকশপ আমাদের এই চ্যানেলের অফিসিয়াল একটি সাইট। কাস্টম খোলার জন্য আমরা ম্যাপ অপশন সিলেক্ট করে তারপর কাস্টম যে লেখা আছে এটার উপর আমরা এখন প্রেস করে দিব। তারপর আমাদের এখানে নিয়ে আসবে, এখানে নিচে কর্নারে ক্রিয়েট নামে যে অপশনটা আছে সেটার উপর আমরা এখন ক্লিক করে দিলে কাস্টমের সেটিংসগুলো চলে আসবে। এখানে প্রথমে আমরা রম অপশনে আছি আর প্রথমেই কিন্তু আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড না দিলে র্যান্ডমলি কিন্তু যে কোনো প্লেয়ার আমাদের রমে কাস্টমে ঢুকতে পারবে। পাসওয়ার্ড দেওয়ার পর সেকেন্ড অপশন হচ্ছে গেম মোড। গেম মোডের মধ্যে তোমরা ব্যাটল রয়্যাল, বম্ব স্কোয়াড, যে কোনো মোড যেটা খেলবো সেটা সিলেক্ট করতে পারো। আমরা ক্লাস স্কোয়াড খেলবো তাই ক্লাস স্কোয়াড সিলেক্ট করে তারপর দেখো ম্যাপ অপশন, আমরা এনি ম্যাপ এখান থেকে সিলেক্ট করতে পারবো, তবে আমাদের বারমোডাই থাকবে, বারমোডাতে আমরা খেলবো। তারপর 4 নম্বরে আছে আমাদের টিম মোড। এখানে আমরা সোলো খেলবো নাকি ডুও খেলবো নাকি স্কোয়াড সেটা সিলেক্ট করতে হবে। আমরা স্কোয়াড খেলবো তাই স্কোয়াড দিয়ে দিলাম, মানে 4 জন খেলবো। তারপর এখানে সবকিছু ঠিক আছে, তোমরা যদি সোলো খেলো সোলো দিতে পারো 1v1, যাই হোক এখানে সবকিছু ঠিক আছে। তারপর আমরা সাইডে দেখো রমের পরে গেম মোড গেম লেখা, সেটার উপর প্রেস করে দিব। তারপর এখানে অনেকগুলো সেটিংস আছে, এই সেটিংস গুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই। এখানে আমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। এখানে 2-3টা সেটিংস শুধু এদিক সেদিক করবো, আর কিছু করবো না। উপরে যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে প্রথমে দেখো লেখা আছে লিমিটেড অ্যামো, অবশ্যই এটা নো করে দিতে হবে, কাস্টমে কোনো লিমিট থাকবে না। তারপর ইয়ার ড্রপ অপশন, এইটাও আমাদের নো করে দিতে হবে, তোমরা চাইলে ইয়াস দিতে পারো, মানে ড্রপ পড়বে। তারপর ফ্রেন্ডলি ফায়ার নামে একটা মজার অপশন আছে, এইটা যদি ইয়াস করে দাও তোমরা তোমার ফ্রেন্ডকেও ওই কাস্টমে মারতে পারবে, এটা প্রয়োজন নাই, নো করে দিব। তারপর ক্যারেক্টার স্কিল চাইলে তোমরা ইয়াস রাখতে পারো, আমি ইয়াস রেখে দিয়েছি। তারপর এই সাইডটা কিন্তু মোটামুটি ওকে, আর কিছু প্রয়োজন নাই। আমি যেভাবে কাস্টম খুলি সেভাবে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা চাইলে বাকি অপশনগুলো দেখতে পারো ট্রাই করে, বাট এইভাবেই ঠিক আছে। তারপর সেকেন্ড অপশনে বা এই পাশের অপশনগুলো তো এইভাবেই ঠিক আছে, তবে সর্বশেষ একটা অপশন আছে হেডশট নামে, এটা কিন্তু নিউ আসছে এই আপডেটে পরে। দেখো যদি এটা নো করে রাখো তাহলে তোমরা এই গেম প্লের মধ্যে বডিতেও মারলে ড্যামেজ যাবে, হেডেও মারলে ড্যামেজ যাবে, যে যেভাবে মারতে পারো। আর যদি ইয়াস করে দেই, যেমন আমি কিন্তু ইয়াস করে দিছি, এতে গেমের মধ্যে তুমি যদি এনিমিকে বডিতে মারো কিংবা এনিমি তোমাকে শরীরের মধ্যে ফায়ার করলে কোনো ড্যামেজ যাবে না, মাথায় লাগলেই শুধু ড্যামেজ যাবে, মানে মাথায় মারতে হবে, আর কোনো কথা নাই। এক কথা হেডশট মারতে হবে, বডিতে মারলে কোনো রকম ড্যামেজ যাবে না, তোমার কোনো লাভ হবে না, এনিমিও তোমার বডিতে মেরে কোনো রকম লাভ হবে না। তারপর 3 নাম্বার যে অপশনটা আছে স্পেকটেট নামে, 3 নাম্বার যে অপশনটা, এটার মধ্যে আমাদের কোনো কিছু ধরার প্রয়োজনে যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভান্স সেটিংস নামে যে অপশনটা একবারে 4 নাম্বার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই বিষয়টাই কিন্তু অনেকে বুঝে না, এটা আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে ডান পাশে উপরে যে বাটনটা দেখতেছো এটার মধ্যে ক্লিক করে প্রথমে আমাদের অন করতে হবে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস অন করা হয়ে গেছে। তারপর এই যে অপশনগুলো দেখতেছো এখানে কিন্তু প্রত্যেকটা গানের নাম আছে, যেই গানগুলো তোমাদের ম্যাচে থাকা উচিত সেগুলো তোমরা টিক মার্ক করে দিবা, আর যেগুলো ম্যাচে রাখবা না সেগুলো আনটিক করে দিবা। আমি টিক মার্ক করে দিচ্ছি, যেগুলো রাখবো। যাই হোক তোমাদের মতো তোমরা গানগুলো সিলেক্ট করে নিবা, মানে বন্দুকগুলো সিলেক্ট করে নিবা। তারপর গান সিলেক্ট করার পর এখানে বেস্ট হেলমেট সিলেক্ট করতে পারবে। তো আমি কি করব, আমি 2-এর হেলমেট দিব এবং 4-এর বেস্ট দিব। আর যদি তোমরা অনলি হেডশট কাস্টম খোলো তাহলে বেস্টের কোনো প্রয়োজন নেই, হেলমেটটা ইম্পর্টেন্ট। হেলমেট 2-3 যেটা আমার সাথে দিয়ে দিবা। এখানে আমি 4-এর বেস্ট দিতেছি এবং 2-এর হেলমেট দিতেছি। তারপর নিচে যদি স্ক্রল করে যায়, এগুলো হয়ে গেলে নিচে স্ক্রল করে গেলে গ্রেনেড, স্মোকিং এগুলো আছে, এগুলো আমরা আনটিক করে দিব, এগুলো আমাদের ম্যাচে প্রয়োজন নাই। তারপর আমরা আরঞ্জিত চলে আসবো, এই অপশনগুলো আর কোনো প্রয়োজন নাই, মানে এখানকার কাজ শেষ। এখানে জাস্ট তুমি সিলেক্ট করবে কোনটা রাখবে কোনটা রাখবে না। তারপর উপর থেকে সেকেন্ড অপশনটা যদি চলে আসি, প্রথমে আমরা কিন্তু এখানে রাউন্ড সিলেক্ট করতে পারবো, আমরা 15 রাউন্ড দিয়ে দিব, এখানে সর্বোচ্চ রাউন্ড থাকবে এটা। তারপর এখানে আমরা কয়েনগুলো বাড়িয়ে দিব, মানে প্রথম রাউন্ডে আমার 9500 কয়েন থাকবে, 9950 কয়েন থাকবে অ্যাকচুয়ালি। তো প্রত্যেকটা রাউন্ডের কয়েন বাড়িয়ে দিছি, বাড়িয়ে দেওয়ার পর আমরা সোজা কনফার্মে প্রেস করে দিব, দেন আমাদের প্রফেশনাল একটি কাস্টম ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক এইভাবেই খুব সহজেই তোমরা প্রফেশনাল ভাবে সঠিক নিয়মে একটি কাস্টম রোম ক্রিয়েট করতে পারবে। যদি তোমার কাস্টম রোম নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো এখনো যারা ভিডিওতে লাইক করো নাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড গুড বাই।